মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সীমানায় অবৈধ প্রবেশ ঠেকাতে এক কঠোর ও ব্যতিক্রমী অভিবাসন নীতি প্রয়োগ করছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে মেক্সিকান নাগরিকদের সরাসরি মেক্সিকোতে ফেরত না পাঠিয়ে গুয়েতেমালা ও হন্ডুরাসের মতো তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মূলত পুনরায় বেআইনিভাবে সীমান্ত পার হওয়া ঠেকাতেই এই পদক্ষেপ। অন্যদিকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে মাসের পর মাস আটকে থাকা হাজার হাজার অভিবাসী হতাশ হয়ে পায়ে হেঁটে উত্তরের দিকে নতুন যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সাধারণত কোনো দেশের নাগরিককে বিতাড়িত বা ডিপোর্ট করা হলে তাকে সরাসরি তার নিজ দেশে ফেরত পাঠানো হয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন মেক্সিকান অভিবাসীদের সরাসরি মেক্সিকোতে না পাঠিয়ে মধ্য আমেরিকার দেশগুলোতে পাঠিয়ে দিচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে মেক্সিকো সীমান্ত থেকে অভিবাসীদের দূরে রাখতেই এই কৌশল নেওয়া হয়েছে, যাতে তারা সহজেই পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। এবছর এ পর্যন্ত প্রায় 2300 মেক্সিকান নাগরিককে গুয়েতেমালায় এবং অন্তত 365 জনকে হন্ডুরাসে পাঠিয়েছে মার্কিন সরকার। গুয়েতেমালার প্রেসিডেন্ট বের্নার্দো আরেভালো জানিয়েছেন, গুয়েতেমালার নাগরিকদের বহনকারী বিমানে করেই মেক্সিকানরা সেখানে পৌঁছাচ্ছেন, তবে 24 ঘন্টার কম সময়ের মধ্যে তাদের পুনরায় মেক্সিকোতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, যার খরচ মেক্সিকো বা যুক্তরাষ্ট্র বহন করছে। অন্যদিকে হন্ডুরাসের জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের পরিচালক কার্লোস কার্ডেরো জানিয়েছেন, তাদের দেশে আসা মেক্সিকানদেরও তারা নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন। তিনি বলেন, প্রতিটি দেশ স্বাধীন এবং তারা তাদের নিজস্ব নিয়ম তৈরি করে, তাই এই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে মেক্সিকো সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতির তীব্র বিরোধিতা করেছে। মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী রোজা ইজেলা রদ্রিগেজ স্পষ্ট করে বলেছেন, অন্য দেশের অভিবাসন নীতির প্রতি সম্মান থাকলেও নিজ দেশের নাগরিকদের তৃতীয় দেশে পাঠানোর বিষয়টি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি বলেন, সরাসরি মেক্সিকোতে নাগরিকদের গ্রহণ করার চুক্তি থাকা সত্ত্বেও কেন তাদের অন্য দেশে পাঠানো হচ্ছে সে বিষয়ে মার্কিন কর্মকর্তাদের কাছে তারা অত্যন্ত দৃঢ়ভাবে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন। এই জটিল প্রক্রিয়ায় অভিবাসীদের চরম অমানবিক পরিস্থিতির শিকার হতে হচ্ছে। গুয়েতেমালায় ফেরত আসা অস্কার আলোনসো পেরেজ নামের এক অভিবাসী জানিয়েছেন, বিমানে তাদের হাতকড়া পরিয়ে রাখা হয় এবং তাদের সাথে কুকুরের মতো বাজে আচরণ করা হয়। তিনি মেক্সিকানদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে গুয়েতেমালায় পাঠানোর সমালোচনা করে বলেন, তাদের সরাসরি মেক্সিকোতেই পাঠানো উচিত। সীমান্তের এই কড়াকড়ি প্রভাব মারাত্মকভাবে পড়েছে মেক্সিকোর ভেতরও। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলায় প্রায় 60,000 অভিবাসী আটকা পড়ে আছেন। মাসের পর মাস আইনি প্রক্রিয়া এবং আশ্রয়ের জন্য অপেক্ষা করে ক্লান্ত হয়ে মধ্য আমেরিকা ও কিউবায় শত শত অভিবাসী ড্রিমস উইদাউট বর্ডার্স বা সীমানাহীন স্বপ্ন নামের একটি দল গঠন করে মেক্সিকোর কেন্দ্র ও উত্তর দিকে পদযাত্রা শুরু করেছেন। হন্ডুরাসের অভিবাসী হোসে দিয়াজ এলভির বলেন, তাদের আর কোনো উপায় নেই। বাসে বা অন্য কোনো যানে যাতায়াত করা তাদের জন্য বিপজ্জনক এবং সেখানে পুলিশের হাতে আটক হওয়ার ভয় থাকে। তারা সবকিছুই ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছে। অন্যদিকে কিউবার অভিবাসী ফ্রান্সিসকো গোমেস্তোরো তাপাচুলা শহরকে মানুষের জন্য একটি কারাগার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে তাদের মনস্তাত্ত্বিক শাস্তির ভেতর দিয়ে যেতে হয়েছে এবং রাস্তায় ঘুমাতে গেলেও পুলিশ বাধা দিত। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় দেশে বিতরণ নীতি, অন্যদিকে মেক্সিকোর ভেতরে অভিবাসন প্রক্রিয়ার মারাত্মক দীর্ঘসূত্রিতা। এই দুয়ের জাতাকলে পড়ে হাজার হাজার মানুষ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। সীমানা সুরক্ষা এবং অভিবাসন আইনের কড়াকড়ির মাঝে সাধারণ অভিবাসীদের মৌলিক মানবাধিকার ও নিরাপত্তা এখন বড় সংকটের মুখে পড়েছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।